ভারতকে নিয়ে রীতিমতো খেলায় মেতেছে বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এতে অনেকটা উভয় সংকটে পড়েছে নয়াদিল্লি। একদিকে পুতিনের দেশ থেকে সস্তায় তেল কিনে তারা বছরে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাপ বাড়ায় জটিল পরিস্থিতিতে পড়েছে প্রতিবেশী দেশটি। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কঠিন প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক সুবিধা বজায় রাখতে রুশ তেল কেনা অব্যাহত রাখবেন নাকি কূটনৈতিক সম্পর্কের ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই জটিল বিষয়টি তুলে ধরেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রুশ তেল নিয়ে ভারতের ওপর প্রথম আঘাত আসে চলতি বছরের আগস্ট মাসে। সে সময় রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারত থেকে রপ্তানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর পরিস্থিতি আরও জটিল হয় যখন গেল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে বসেন নরেন্দ্র মোদী নাকি তাকে ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভারত অল্প সময়ের মধ্যেই রুশ তেল কেনা বন্ধ করবে। তবে ট্রাম্পের এই মন্তব্যের পরদিনই রাশিয়া সতর্কতা জারি করে এবং ভারত দ্রুত ট্রাম্পের মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়। মস্কোর পুরনো মিত্র এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত এখন ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মাঝে পড়েছে। বিশেষ করে ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর এই চাপ আরও বেড়েছে। এই অবস্থায় ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ও জিটিআরআই প্রধান অজয় শ্রীবাস্তব রুশ তেলের দুটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাশিয়া থেকে তেল কেনার প্রথম সুবিধা হলো দামের স্থিতিশীলতা এবং দ্বিতীয় সুবিধা হলো রিফাইনারি সুবিধা। অজয় শ্রীবাস্তব বলেন, ভারতের বেশিরভাগ রিফাইনারি রাশিয়ার ইউরোলস ব্লেন্ডের মতো ভারী ধরনের ক্রুড প্রক্রিয়াকরণের জন্য তৈরি। এর পরিবর্তে হালকা মার্কিন শেল তেল ব্যবহার করতে হলে ব্যয়বহুল প্রযুক্তিগত পরিবর্তন প্রয়োজন, যা ডিজেল ও জেট জ্বালানির উৎপাদনও কমিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, দিল্লির সামনে এখন দুটি পথ খোলা রয়েছে: রুশ তেল কিনে যুক্তরাষ্ট্রের শাস্তির ঝুঁকি নেওয়া অথবা মধ্যপ্রাচ্য ও আমেরিকার দামি তেলের দিকে ঝুঁকে দেশের জ্বালানির দাম বাড়ানো। সুমনা মুস্তফা, কালবেলা।